জুলাই হত্যাকাণ্ডের মামলার নথি চুরি করে একাধিক ভুয়া মামলা দায়েরের অভিযোগ উঠেছে ঢাকার সিএমএম আদালতে। আদালতের শুনানিতে উঠে আসে এসব মামলাকে ব্যবহার করে চাঁদাবাজির ঘটনাও ঘটেছে। এ সংক্রান্ত বিষয়ে সাক্ষ্য দিয়েছেন স্থানীয় এক জনপ্রতিনিধি। সিনিয়র আইনজীবীদের মতে জুলাই আগস্টের আন্দোলন সংশ্লিষ্ট মামলাগুলোর দায়িত্ব শুরু থেকেই সরকারিভাবে নেওয়া হলে এমন অসাধু চক্র মাথাচাড়া দেওয়ার সুযোগ পেত না। তারা মনে করছেন হয়রানি বন্ধে গণঅভ্যুত্থানের সব মামলা ও গ্রেফতারের বিষয়গুলো পূর্ণাঙ্গ তদন্তের আওতায় আনা জরুরি। আদালতের এক শুনানিতে সরাসরি অভিযোগ উঠে জুলাই হত্যা মামলা ঘিরে চলছে বাণিজ্য। এই শুনানিতে সাক্ষ্য দেন ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাহারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তার বক্তব্যে উঠে আসে মামলার অপব্যবহার ও ভয়ভীতি প্রদর্শনের চিত্র। অনুসন্ধানে জানা গেছে মামলার পর অনেক আসামি এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। যোগাযোগ করা হলে এক আসামি জানান অর্থ আদায়, ব্যক্তিগত শত্রুতা এবং প্রভাব বিস্তারের উদ্দেশ্যেই তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আইনজীবী অ্যাডভোকেট মাহবুব রানা অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানে ইফাত, সাগর ও রাসেল হত্যাকাণ্ডের ঘটনায় আলাদা আলাদা ৩টি মামলা দায়ের করা হয়, কিন্তু একটি চক্র আদালত থেকেই মামলার দলিল দস্তাবেজ সংগ্রহ করে। এরপর একই হত্যাকাণ্ডকে ভিন্ন ভিন্ন স্থানের ঘটনা দেখিয়ে নতুন করে মামলা করার আবেদন করা হয়। এই ৩টি অভিযুক্ত মামলার বাদীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট জোবায়ের আল মাহমুদ। ভুয়া নথিপত্র ব্যবহার করে মামলা দায়েরের বিষয়ে আদালত তার কাছে ব্যাখ্যা জানতে চায়। বাদীর ভুয়া জাতীয় পরিচয়পত্র দাখিল সহ একাধিক অসত্য তথ্য আদালতে উপস্থাপন করা হলেও বিষয়টি বুঝতে পারেননি বলে দাবি করেন তিনি। এ বিষয়ে অ্যাডভোকেট জোবায়ের আল মাহমুদ বলেন, মামলা বাণিজ্যের কথা বাংলাদেশে কে প্রমাণ করতে পারবে? এই মামলাগুলোর তো আদেশই হয়নি। আমরা পেশাগত দায়িত্ব থেকেই মামলা করেছি। বাদী আদালতে হাজির ছিল, পরে আদালত মামলা খারিজ করেছে। সিনিয়র আইনজীবী সৈয়দ মোহাম্মদ জয়নাল আবেদিন মেজবা মন্তব্য করেন, জুলাই গণঅভ্যুত্থানের সব মামলা যদি রাষ্ট্রের পক্ষ থেকেই দায়ের করা হতো তাহলে এমন প্রতারক চক্রের জন্মই হতো না। তিনি বলেন, আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে যাচাই বাছাই করে মামলা করা হলে আজ এই চাঁদাবাজির সুযোগ থাকতো না। কোন এলাকায় কারা এসব করছে, কারা মামলা দিচ্ছে, সবই ওপেন সিক্রেট। মিথ্যা মামলার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি বন্ধ করতে জুলাই আন্দোলন সংশ্লিষ্ট সব মামলা ও গ্রেফতারের বিষয়ে নিরপেক্ষ তদন্তের পরামর্শও দেন তিনি। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।